নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 27 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, লাগাতার ভারী বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। মঙ্গলবার 27 তারিখ দুপুর 2টো নাগাদ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, কুলপি, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, ভগবানপুর, বাসকুল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জয়নগর, মাজিরপুর, কেওয়াতলা, বারুইপুর, এদিকে বিষ্ণুপুর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সবং, ময়না, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেলদা, খড়গপুর, এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোলা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মহেশখালী, থানচি, কুতুবদিয়া, চাকারিয়া, সাতকানাইয়া এর পাশাপাশি দেখুন এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে উপরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রানীগঞ্জ, করণদিঘি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বাংলাদেশের ঘোড়াঘাট, চররাজপুর, মহাদেবপুর, বগরা, সরিষাবাড়ি, শিগরা, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এর পাশাপাশি লোহাগাড়া, মাদারীপুর, খুলনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, লালমোহন, মঠবাড়ি, পিরোজপুর এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বেলোনিয়া, মগিয়াবাড়ি, শিলচর বাজার, উদয়পুর, আগরতলা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খাগড়াছড়ি, লংগদু, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার
কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 28 তারিখ সকালের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে ঢাকা বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, শৈলকুপা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহন, বরিশাল, মতিরহাট, কলাপাড়া, মঠবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দুপুর নাগাদ দেখি তাহলে দেখুন দুপুরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 28 তারিখ দুপুর 1টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, এদিকে রংছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুর 1টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিকাল 5টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, এদিকে বারুইপদা, জলেশ্বর, চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে পুরুলিয়া, এদিকে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, নলহাটি, দুমকা, ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, লাখাই এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার, সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বাগবাড়া, তুরা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি দেখুন এই উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা এর পাশাপাশি এদিকে চিটাগং, খাগড়াছড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো দর্শক, এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ কয়েকদিন 4-5 দিন কিন্তু এই বৃষ্টি চলবে। আগামীকাল বৃহস্পতিবার 29 থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কেননা 29 তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এ উপকূলের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। এর ফলে কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কন্টিনিউ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 29 তারিখ দুপুর নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে দুমকা, চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এর পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, এর পাশাপাশি এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এই সমস্ত অঞ্চলগুলি সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই পরিমাণটাও আপনাদের জানিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন, মঙ্গলবার 27 তারিখ দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এর পাশাপাশি কাটোয়া, আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এর পাশাপাশি সিউড়ি, দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু কোচবিহারে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, মেহেরপুর, এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সিলেট, ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 28 তারিখে দেখুন, বুধবার 28 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে সমগ্র দক্ষিণবঙ্গ, সমগ্র বাংলাদেশ। এদিকে দেখুন, এদিকে গুয়াহাটি, শিলচর, আসাম, ত্রিপুরা, এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমগ্র অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বৃহস্পতিবার 29 তারিখ গিয়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ সমগ্র বাংলাদেশ, সমগ্র দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে গুয়াহাটি, শিলচর, আসাম, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে বেড়ে যাবে এবং 30 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন, ওই 30 তারিখে গিয়ে কিন্তু এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার কিন্তু সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে। 27 তারিখ মঙ্গলবার এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আগামী বুধবার 28 তারিখ আরও শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 29 তারিখ ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 29 তারিখ রাত 8টা এবং 10টার নাগাদ বাংলাদেশের উপকূল বরাবর এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার সম্ভাবনা নেই, এটি গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি দেখুন আগামী 30 তারিখ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে চিটাগং, মহেশখালী, এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, এর পাশাপাশি ময়মনসিংহ, কালাই, রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেখুন এই টাইমে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে, চিটাগংয়ে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। এদিকে মহেশখালীতেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 62 থেকে 70 কিলোমিটার। এদিকে কলাপাড়া এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার। বরিশাল, খুলনা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 56 থেকে 60 কিলোমিটার। এদিকে খুলনার পাশাপাশি দেখুন এদিকে রাজশাহী, মালদা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 52 থেকে 50 থেকে 52 কিলোমিটার। এদিকে ঢাকায় দেখুন ঢাকায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। তো এই এলাকাগুলিতে কিন্তু উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই এলাকাগুলিতে যারা বসবাস করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল হলদিয়া, হলদিবাড়ি, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। হলদিবাড়িতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এদিকে গোসাবা এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন এদিকে হাবড়া, বনগাঁ এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।